70 জনে তারা এটা উদ্যোগ করেছে। 400 প্রায় 450 মতন লাগাইছে আপনার ভুট্টা ইয়া গাছ, সুপারি গাছ 400 450। আসসালামু আলাইকুম। আও কিতাও গ্রামের মাঝে এত সুন্দর রাস্তা, মানে দেখলেই নয়ন জুড়ায় যায়। এটা হচ্ছে সানপুর গ্রামে, যেটা ফতেহাবাদ ইউনিয়নে পড়ছে। আর এই গ্রামের যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা রাস্তা করা হয়েছে। আর রাস্তার দুই ধারে সুপারি গাছের সাইডে দেখেন কি সুন্দর চুন লাগায় রাখছে এবং কালারফুল একটা জায়গা। মানে খুবই একটা শান্তি লাগতেছে এই রাস্তাটা দেখিয়া। এবং রাস্তাটা হাঁটতেছি, পিচ ডালা না, জাস্ট ইটের সোলিং আছে রাস্তার মাঝে, কিন্তু রাস্তাটার যে সৌন্দর্য মানে চমৎকার লাগতেছে। এবং রাস্তার পাশে যে জমি জমা ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, যে এরি ক্ষেত যে মিশিংটা যাইতেছে পাশে, খুবই সুন্দর দৃশ্য। এদিকে খুব সুন্দর লাগতেছে। আর মাঝখানে এই জমি জমার মাঝখানে হইল এই রাস্তাটা, মানে এই এলাকার যুব সমাজের উদ্যোগেই মূলত এই রাস্তাটা করা হয়েছে। এবং প্রতিনিয়ত এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে ঘুরতো, ছবি তুলতো, ভিডিও করতো, এই পাশে আসে। এবং যে বসার জায়গাগুলো দেন, যে বাস্তবায়নে হাট্টা ধরো যুব সমাজ, মানে কি সুন্দর একটা তাদের যে ইয়াটার সংগঠনের নামটা, এই যে হাট্টা ধরো যুব সমাজ বাস্তবায়নে, মানে এই এলাকার যুব সমাজের অবশ্যই ধন্যবাদ দেওয়া যায়। তাদের উদ্যোগেই এই সুন্দর রাস্তাটা করা হয়েছে এবং বসার জায়গা আছে প্রত্যেকটা জায়গা। এই গ্রামের একমাত্র সুন্দরতম রাস্তা হচ্ছে এটা। আর এটা হচ্ছে 1 কিলোমিটার। আর রাস্তাটা মানে যতটুক চোখ যায় দেখেন, সুপারি গাছ। আর রাস্তাটা হলে আঁকাবাঁকা, মানে গ্রামের আঁকাবাঁকা যে রাস্তা, সেম একটা রাস্তা। এবং রাস্তার দুই ধারে জমি এবং ছোটোখাটো ঘরবাড়িও আছে এবং খুবই সুন্দর লাগে। এবং কি যে একটা শান্তিময় রাস্তা, এক কথায় খুবই শান্তি লাগতেছে, বাতাস অনুভব হইতেছে রাস্তার মাঝে। তখন আমরা দুপুরে কিন্তু শ্যুটটা নিতেছি, এই কারণে এই রাস্তার মাঝে মানুষ তেমন দেখতেছি না। সকালবেলা আর বিশেষ করে বিকেলবেলা এনে অনেকেই হাঁটতেও আসে, এই রাস্তাটা দেখতেও আসে, ঘুরতেও আসে। খুব সুন্দর একটা রাস্তা। আমরা একটু সামনের দিকে যাই, এই দিন কিছু লোক আসতেছে, তো খুব ভালো লাগতেছে যে হাঁটতেছি রাস্তা দিয়া। খুব সুন্দর এই গ্রামের যুব সমাজের উদ্যোগে এই রাস্তাটা বাস্তবায়ন করা হয়েছে এবং খুব ভালো লাগতেছে একটা রাস্তা। এই যে হাঁটতেছি, কাকা অনেক দূর থেকে এই বস্তা লয়ে আইছে, ধানের বস্তা আইন না এই ভ্যানে রাখতেছে। কাকা কেমন আছেন? ভালো। তো আপনাদের এই যুব সমাজের উদ্যোগে রাস্তাটা করা হয়েছে, আপনাদের গ্রামের ছেলেরা মাশাআল্লাহ এই উদ্যোগে রাস্তাটা করছে। প্রায় 70 জনে তারা এটা উদ্যোগ করেছে। 400 প্রায় 450 মতন লাগাইছে আপনার ভুট্টা ইয়া গাছ, সুপারি গাছ 400 450। এই অর্থায়নটা কেমন আইলো? এটা মনে করেন আমরা বিদেশি লোক আছে না, বিদেশি উদ্যোগ থেকে অর্জন করা হয়েছে আর কি। জিনিসটা যারা বিদেশে আছে তাদের মাধ্যমে অর্থায়নটা করা হয়েছে। তারপর টেবিল করাই দিয়েছে জায়গা। আমরা দেখতেছি কি দূর, মানে জায়গা বসারও জায়গা করছে। আবার করবো মনে করে আরো কিছু করার আগ্রহ আছে, আরো 8-10টা করবো। তো বিশেষ করে বিকালে অনেকে ঘুরতে আসে, বিকালে মনে করে 4টা-5টা ভোর থেকে লোক আসে ঘুরতেছে। এই যে তারা চাকরি করে, যে নূরপুরে তারা নূরপুরে চাকরি করে, চাকরি করে এই রাস্তাটা হাইটা যায় প্রত্যেকদিন। এই যে হিন্দু বাড়ি, তারা এই যে নামছেন নাম জায়গাটা খুব শেষে। ও আচ্ছা। তো তারা মাশাআল্লাহ হাইটা দিতে খুব সুন্দর লাগতেছে। তো আপনি কি এই যে ধান করেছে? ধান কাটছি জমিতে। কেমন হয়েছে এবার ধান? মাশাআল্লাহ ভালো আলোচনা হয়েছে। মনে করে আমার 6 ঘন্টা ক্ষেত্রের মধ্যে এরকম বস্তা হয়েছে আপনার 14 বস্তা হয়েছে। 14 বস্তা হয়েছে, মাশাআল্লাহ। এই 14 বস্তা ধান এই ব্যান লয়ে বাড়িতে যাবেন? অবস্থা নামাইছি আর রয়েছে না মানে ভাই। মাশাআল্লাহ। তো লেবার লইছেন না? নিচের ক্ষেতের মনে লইছি। ও আপনি লইতেছেন। তো শুনলেনই যে মানে এই গ্রামের যুব সমাজের উদ্যোগে রাস্তাটা করা হয়েছে। আর তাদের যে অর্থায়নটা, এটা মনে করে আমরা তারা এটা করার চিন্তা ভাবনা, তারপর সামনে মসজিদ করছে। আচ্ছা। ও 3তলা ফাউন্ডেশন। এনে এই বর্ষার সময় পানি আইনি? বর্ষার সময় এবার পেনিছে এইবার। তো অন্যান্য সময় পানি হয়নি? জমিতে পানি হয়? মনে করে প্রায় হয়েছে আজকে মনে 20 বছর পরে। 20 বছর পরে পানি হয়েছে? 20 বছর পরে পানি হয়েছে। ও আচ্ছা। তো এই হচ্ছে সানপুর গ্রামের এই যে যুব সমাজের উদ্যোগে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে। এবং রাস্তার দুই ধারে বসার জায়গা আছে, খুব সুন্দর একটা রাস্তা লাগতেছে, মানে এক কথায় অসাধারণ এই একটা রাস্তা করা হয়েছে এখানে। পাশে যদি পিচ ডালা হয় তো আরও সুন্দর লাগবে রাস্তাটা। আর সামনে একটা দোকান আছে, ওই যে দোকানটা খুলছে, আপনার সঙ্গে খুলছে না। আর এখানে দেন কি সুন্দর বসার জায়গা আছে।